একটা গ্লাস যার মধ্যে অর্ধেকটা জল আছে, তার অর্থ অর্ধেকটা খালি। 12টা রাজ্য এইরকম রয়েছে যারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, তার মানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় হারে ডিএ দেয়। এইটা রাজ্য সরকার বোঝাতে চেয়েছে। আমি এইখানে বিশ্বনাথ দা আপনার প্রতিক্রিয়া নেওয়ার আগে দর্শকদের মনে করিয়ে দেবো, এর আগের শুনানিতে কিন্তু রাজ্যের তরফে এইটা বলা হয়েছিল যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারকে ডিএ দিতে হবে, এই নির্দেশ যদি থাকে তাহলে সেটা সব রাজ্যের ক্ষেত্রে সমানভাবে যেন প্রযুক্ত হয়। আজকে রাজ্যের এই সওয়াল। দেখো 23টা রাজ্যে, তার মানে কি রাজ্য সরকারই, আমাদের পশ্চিমবাংলার তৃণমূল সরকারই বলছে যে 23টা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়। তার মানে বেশিরভাগ রাজ্যেই কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়া হয়। প্রশ্নটা ওই জায়গাতে নয়, প্রশ্নটা হচ্ছে যে কোনো দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ফলে কনজিউমার প্রাইস যে ইন্ডেক্স, সেই অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে মানে অন্তত পক্ষে কর্মীদেরকে বেতন দেয়। রাজ্য সরকার তো ধনুর্পণ যে ভাই সরকারি কর্মচারী যেন শত্রু, ঘেউ ঘেউ করবেন না, এবং তাদেরকে দিনের পর দিন দিয়ে বঞ্চিত করে রাখা হচ্ছে। তুমি তো একটা ঠান্ডা মাথায় ভাবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে যে আমরা অমুক শ্রীতে 1 নম্বর, তমুক শ্রীতে 2 নম্বর, তাহলে এগুলো তো আপনার সরকারি কর্মচারীরাই করছে। আপনার সরকারি কর্মচারীদের প্রতি আপনি সদয় হন না কেন? কেন? আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সরকারি কর্মচারী, এ তো বাইরের কোন রাজ্যে এসে দিয়ে যাবে না। আপনার সরকারি কর্মচারী রাজ্যের যে প্রায় 100টার মতন প্রকল্পের কথা বলে থাকেন, সেই প্রকল্পগুলোকে বাস্তবায়িত এরাই তো করে। যারা করে এবং যারা রাজ্য সরকারের মুখ উজ্জ্বল করে, তাদেরকে আপনি বঞ্চিত দিনের পর দিন করতে পারেন না। ঠিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিলেন, অর্থাৎ রাজ্য সরকারের তার কর্মচারীদের ডিএ দেওয়ার সদিচ্ছা নিয়ে। তন্ময়, বিশ্বনাথ দা যেভাবে কথা বললেন তাতে মনে হলো যে রাজ্যে শুধুমাত্র একটা সেকশনের মানুষই বসবাস করেন এবং রাজ্যের সরকার হিসাবে শুধু তাদের কথাই ভাবা উচিত। আমি প্রথমেই তার প্রতিবাদ করছি, এরকম নয়। শুধু না কর্মচারীদের কথা ভাববে, তেমনি বাকি মানুষদের কথা আপনি বলতে পারেন না, আপনি বলতে পারেন না যে বাকিরা যারা বাকিরা যে পাচ্ছে তাদের দরকার নেই, এটা বলতে পারেন না। কেউ ভাববে না, পশ্চিমবঙ্গ সরকারই ভাববে। আপনাদের মনে রাখা উচিত, আপনাদের মনে রাখা উচিত, মনে রাখা উচিত যে যখন কোভিড টাইম ছিল এই কেন্দ্রের সরকার ইনক্রিমেন্ট বন্ধ করে রেখেছিল, সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বন্ধ করেনি। অতএব মানবিকতা নিয়ে বলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিতে রাজি, আমরা বলছি ভিন্ন সুরে আপনারা বলছেন, আপনারা ভুলভাবে ইন্টারপ্রেট করছেন। আমি বলছি সরকারি কর্মচারীদের বলেননি, আমি বলছি